হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মাইনর বেঙ্গলি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ছোট গল্প, দ্বিতীয় নম্বর ইউনিট থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কুষ্ঠরোগীর বউ। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা 2 এবং 3-এর জন্য, 6-এর জন্য এবং 12-এর জন্য পড়বে সে নিয়েই কিন্তু আজকের আমার এই উপস্থাপনা। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র 1199 রুপিস রয়েছে মেজরের 4টা পেপার, সাথে একটা মাইনরের পেপার, এবং শুধুমাত্র মাইনর পেপার নিতে গেলে 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। প্রশ্নমান 2 এবং 3-এর জন্য যেগুলো পড়বে, প্রথম প্রশ্ন, যতীনের বাবা কিভাবে অর্থ উপার্জন করেছিলেন? নেক্সট, কত বছর বয়সে যতীনের কুষ্ঠরোগের লক্ষণ দেখা যায়? নেক্সট, যতীনের আঙুলের প্রথম ফুসকুড়ি দেখে মহেশ্বেতা কি করেছিল? নেক্সট, 32 টাকা ভিজিটের ডাক্তার যতীনের রোগ সম্পর্কে কি বলেছিলেন? রোগ ধরা পড়ার পর যতীন কিভাবে নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল? নেক্সট, মহাশ্বেতা কোথায় কুষ্ঠাশ্রম খুলেছিল? মহাশ্বেতা যতীনকে কুষ্ঠাশ্রম খোলার কি কারণ দেখিয়েছিল? নেক্সট, কামাখ্যা থেকে ফিরে যতীন তার রোগ মুক্তির জন্য কোন স্বপ্নের কথা বলে? তোমার জন্মগ্রহণের আগে পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করিয়া দখল করিয়া আছে, এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। স্পর্শ অনুভব করিবার শক্তি তাহার ক্ষীণ হইয়া আসিল, কার কেন এমন হয়েছিল, এর ফল কি হয়েছিল? নেক্সট, যতটা সম্ভব লোকালাইজড করে রাখা ছাড়া উপায় নেই, কে কাকে এই কথা বলেছিলেন? এই কথার মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন? নেক্সট, রোগাক্রান্ত হওয়ার পর যতীনের মানসিক অবস্থা কেমন হয়েছিল? নেক্সট, আমার কপাল কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে? উক্তিটির মধ্যে দিয়ে তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? নেক্সট, মহাশ্বেতা কালীঘাটে গিয়ে কি করেছিল? তার এই কাজটি থেকে কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? নেক্সট, কুষ্ঠরোগীর বউ গল্পের দুটি চরিত্রের নাম উল্লেখ করো। এবার প্রশ্নমান 6-এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কুষ্ঠরোগীর বউ গল্পে যতীনের প্রতি মহেশ্বেতার ভালোবাসার রূপান্তরটি নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যতীনের শারীরিক অসুস্থতা কিভাবে তার মানসিকতাকে বিকৃত ও অমানসিক করে তুলেছিল তা গল্পের ঘটনা অবলম্বনে বিশ্লেষণ করো। নেক্সট, বিবাহের 4 বছর পরে পরস্পরের সঙ্গে আবার তাহাদের একটি নবতর সম্পর্ক স্থাপন করিবার প্রয়োজন দেখা দিয়াছে। রোগ নির্ণয়ের পর যতীন মহাশ্বেতার সম্পর্কে এই নবতর রূপটি কেমন ছিল তা বিস্তারিত আলোচনা করো। মহাশ্বেতা দেবী তো নয়, সে শুধু কুষ্ঠরোগীর বউ, গল্পটির এই শেষ লাইনের তাৎপর্য বিশ্লেষণ করো। মহাশ্বেতার চরিত্রটিকে এই উক্তির আলোকে কিভাবে মূল্যায়ন করবে? নেক্সট, গল্পে বর্ণিত সমাজ কিভাবে সম্পদ এবং রোগকে দেখে? লেখকের মতামত গল্পের আলোকে ব্যাখ্যা করো। নেক্সট, প্রশ্নমান 12-এর জন্য, কুষ্ঠরোগীর বউ গল্প অবলম্বনে মহাশ্বেতা চরিত্রটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করো। নেক্সট, কুষ্ঠরোগীর বউ গল্পটিতে শুধুমাত্র একটি রোগের করুণ কাহিনী নয়, বরং একটি সামাজিক সম্পর্কের ভাঙন এবং মনস্তাত্ত্বিক অবক্ষয়ের এক নিখুঁত প্রতিচ্ছবি। গল্পের ঘটনা উল্লেখ করে উক্তিটির সত্যতা বিচার করো। নেক্সট, মানিক বন্দ্যোপাধ্যায়ের কিভাবে পাপ, অভিশাপ এবং প্রায়শ্চিত্ত ধারণাকে এই গল্পে বুনে দিয়েছেন বিস্তারিত আলোচনা করো। নেক্সট, কুষ্ঠরোগীর বউ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। তো এই হচ্ছে আজকের ক্লাস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও না আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।